পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা করল কেন্দ্র। পূর্ব ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলে জানালেন প্রদেশ বিজেপি সভাপতি। 2024 লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেন বিপ্লব কুমার দেব। দলীয় কর্মী সমর্থকদের ভেতরে উচ্ছ্বাস, তবে পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। প্রদ্যোৎ কিশোরের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থীর নাম ঘোষণা হতে পারে এমনটাই খবর। তবে বিজেপির অন্দরমহলে খবর অনুযায়ী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রার্থী থাকবে ত্রিপুরা ওয়েস্ট শ্রীমান বিপ্লব কুমার দেব। এদিকে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা প্রার্থী ঘোষণা হওয়ার পরে প্রদেশ বিজেপিতে আনন্দের লহর। এই প্রসঙ্গে প্রকাশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দুটি লোকসভা আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে। দিল্লির নির্দেশ ছিল 10% ভোট বৃদ্ধি করা। এক্ষেত্রে শুধু 10% নয়, আরো বেশি ভোট বৃদ্ধি হবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি। পাশাপাশি তিনি বলেন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে দিন দুয়েকের মধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। একই সাথে রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করা হবে। যে কোনো নির্বাচনে প্রস্তুতি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবসময় প্রস্তুত থাকে। যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এবার আমরা তো এইটা চিন্তা করছি না কে জিতবে বিজেপি, কিন্তু আমাদের যে মূল লক্ষ্য, যে আমাদের দিল্লি থেকে বলা হয়েছিল আমাদের ভোট বৃদ্ধি করা 10%, কিন্তু আমি দিল্লিকে বড়াই করে বলতে পারি যে 3,349টা বুথ রয়েছে। 3,349টা বুথেই পদ্মফুল ফুটাবো, সেই চ্যালেঞ্জ নিয়ে ভারতীয় জনতা পার্টির সবাই কাজ করছে। এবং আজকে আরও আপনারা জানেন আমাদের সঙ্গে যারা ত্রিপুরা মথার আঞ্চলিক দল ছিল তারাও এটাকে সমর্থন করেছে। তো জনজাতিদের যে সমর্থন সেটা ভারতীয় জনতা পার্টিতে পূর্ণতা পাবে এবং যেই লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে, আগামী দুটি আসনেই আমরা পদ্মফুল ফুটিয়ে বিজেপিকে আমাদের মোদিজিকে উপহার। পশ্চিমে বিপ্লব কুমার দেব, পূর্বে মানে কে হতে চলছে দেখবেন কালকে প্রশ্নের মধ্যে ক্লিয়ারিটি আসবে। কেন প্রতিমা ভূমিকে সরানো হয়েছে বিপ্লব দেব? এটা দেখুন, এটা কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত। পার্লামেন্টারি বোর্ড যেখানে সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই কোনো না কোনো কারণে, কোনো না কোনো হিতের কারণে এই রাজ্যে বিপ্লব দেবের মতো নেতৃত্ব দরকার, সেই কারণে হয়তো সেখানে প্রার্থী করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মোদিজিকে, ওনাকে প্রার্থী করা। একই সঙ্গে রামনগর বিধানসভা উপনির্বাচন, সেখানে মানে কি পরিকল্পনা? সেখানে আমরা প্রস্তুত আছি। আমাদের প্রার্থী আমাদের পার্লামেন্টারি বোর্ডে সেখানে আলোচনা হয়েছে, প্রার্থী মোটামুটি ঠিক হয়েছে। নির্বাচন ঘোষণা হলে আপনারা জানতে পারবেন ঠিক আছে। ধন্যবাদ। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব হলেও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে এখনো জল্পনা রইল রাজনৈতিক মহলে। এক্ষেত্রে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের নাম ঘোরাফেরা করছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। অপরদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কে হচ্ছেন তা নিয়েও চলছে গুঞ্জন। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।